একটা গ্রাম পুরো রাতারাতি ভ্যানিশ, অথচ কেউ কিচ্ছু জানে না। রাজস্থানের জয়সলমেরে কুলধারা গ্রামটির নাম আপনারা অনেকেই শুনেছেন। একসময় পালিওয়াল ব্রাহ্মণরা যে গ্রামে বসবাস করত, সেই গ্রাম 19th সেঞ্চুরি বা 19বিংশ শতাব্দীতে হঠাৎ করে খালি হয়ে যায়। কিন্তু কেন? কেউ বলে জলের অভাব। জল কমতে কমতে নাকি একটা সময় মাত্র দুখানা কুঁয়োতে এসে ঠেকে। তারপরে জলের অভাবে চাষবাস বন্ধ হয়ে যায়। চাষবাস বন্ধ হওয়া সত্ত্বেও কর কিন্তু বন্ধ হয়নি। ঠিক তাই গ্রামবাসীরা ছেড়ে চলে যায়। আবার কেউ বলে ভূমিকম্প, অর্থাৎ আর্থকোয়েক। আজকের দিনে রিসার্চাররা বলছে যে এখন যে অবস্থায় ধ্বংসাবশেষ আছে সেটা দেখে নাকি এটা বোঝা যায় যে 19th সেঞ্চুরিতে আর্থকোয়েক সত্যিই হয়েছিল। এটা ছাড়াও কেউ বলে ভূত। একই রাতে নাকি 83টা গ্রাম একসাথে উজাড় হয়ে যায়। ভৌতিক কিছু আছে। ভূত নিয়ে রিসার্চ করা লোকজন বলে যে আজকের দিনেও তারা নাকি কুলধারাতে গিয়ে ভূতের অস্তিত্ব অনুভব করতে পারে। কিন্তু এই সব কিছুর পর একটি কাহিনী বারবার ঘুরে ফিরে আসে, মন্ত্রী সালিম সিং এর গল্প। একসময় মন্ত্রী সালিম সিং এই কুলধারাতে একটি যুবতীর প্রেমে পড়ে। নিজের দলবল পাঠায় গ্রামবাসীদের কাছে, যাতে গ্রামবাসীরা সেই মেয়েটিকে এদের হাতে তুলে দেয়। কিন্তু গ্রামবাসীরা এর বিরুদ্ধে যায়, রুখে দাঁড়ায়, কিন্তু তারপরে ভ্যানিশ। আমি নিজে কুলধারাতে গিয়ে সেখানকার গাইড এবং লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে সালিম সিং নাকি সত্যি একবার এই সব কিছুর পরে ওই গ্রামে উপস্থিত হয় দলবল নিয়ে। কিন্তু সেখানে উপস্থিত হওয়ার পরে তিনি দেখেন যে বাকি কাজকর্ম সব চলছে, কিন্তু কোনো মানুষ নেই। অর্থাৎ ধরে নেওয়া যেতে পারে দৈনন্দিন কাজকর্ম, যেমন রান্নাবান্না বা অন্যান্য কাজ, সবই চলছে। হঠাৎ করে যেন মানুষ কোথাও উধাও। হতে পারে সালিম সিং এর আসার খবর পেয়ে সবাই কোথাও চলে গেছে। তাই ভূত না গ্রামবাসীদের নিঃশব্দে করা বিপ্লব, এটা কিন্তু কেউ আসলে বলতে পারে না। ভূত ইজ গুড ফর ইকোনমি। কোনো একটি জায়গার সম্বন্ধে যদি বলা হয় যে সেটা হন্টেড, তাই লোকজন বারবার সেখানেই ছুটে যাবে। অর্থাৎ টুরিস্ট অ্যাট্রাকশন বাড়বে। টুরিস্ট অ্যাট্রাকশন বাড়ার সাথে সাথে একটি জায়গার এবং তার সংলগ্ন এরিয়ার অর্থনীতি বাড়বে। টুরিস্ট অ্যাট্রাকশন হওয়ার পাশাপাশি কুলধারার এই মুহূর্তে যা অবস্থা, এই ধ্বংসাবশেষ বারবার শুটিং পার্টিকে সেখানে টেনে নিয়ে যায়। এজেন্ট বিনোদ বলুন, গুপ বলুন, বাংলা একিন বাবু, ইনফ্যাক্ট আমার নিজের অভিনীত একটি সিরিজ জয়সলমের জমজমাটো এই একই জায়গায় শুটিং হয়। কিন্তু এই সব গল্প বা রিসার্চের আড়ালে আসলে সত্যি বলে সত্যি কিছু নেই। কুলধারা সম্বন্ধে আরো বেশি সত্যি, আরো ডিপ রিসার্চ যদি আপনাদের কারোর কাছে থাকে, যদি আপনারা সেই জায়গায় গিয়ে আরো বেশি কিছু জেনে থাকতে পারেন, তাহলে প্লিজ প্লিজ কমেন্টে জানান, আমাকে মেনশন করে জানান। রেড 7 এর পাশে আপনারা প্রথম দিন থেকে আছেন, উইচ ইজ ভেরি এনকারেজিং, যেটা আমাদেরকে প্রত্যেকটা সময় কাজ করতে উৎসাহ দিচ্ছে, বাঁচিয়ে রাখছে। নমস্কার, ভালো থাকুন। আমি আরো অন্যান্য অনেক কন্টেন্ট আনবো, আর মহাভারত সিরিজও আনবো। প্লিজ একটু ফলো, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যা যা হয় একটু করে দিন। এই ভালোবাসাটাই আমাদের কাছে অনেক। আগে টাটা।